ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী আমাদের জন্য তিনি দোয়া করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের যত জাতিরা ছিল, জাতিরা পৃথিবীতে এসেছিল, তারা নাফরমানি করেছে, বিভিন্ন সময় নাফরমানি করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাতিগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তাদেরকে বিকৃত করেছেন। কোন কোন সময় আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন, দেন নাই? বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনী ইসরাইলরা তারা পৃথিবীতে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত নিয়ামত দান করেছিলেন বনী ইসরাইলদেরকে। আল্লাহ তাআলা মান্নার সালওয়া দিয়েছিলেন, আকাশ থেকে তাদের জন্য খাবার আসতো। আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন নদ-নদী দিয়েছিলেন, নদী দিয়েছিলেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, পানি দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য 12টি নদী নদ তাদের জন্য দিয়েছিলেন, 12টি নহর দিয়েছিলেন তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে তাদেরকে বলেছিলেন এগুলা দিলাম, কিন্তু আল্লাহ তাআলা এই বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, এই যে তোমাদেরকে 12টা নদ দিলাম, 12টা নদী দিলাম, তোমাদেরকে এগুলার ভিতরে আমি মাছ দিলাম, অনেক নিয়ামত দিয়েছি, তোমরা সপ্তাহের ভিতরে সারা সপ্তাহে তোমরা মাছ খাবে এই নদী থেকে, কিন্তু শনিবারে তোমরা মাছ শিকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে শনিবারে মাছ শিকার করার জন্য নিষিদ্ধ করেছিলেন, তাদের জন্য নিষেধ। কিন্তু এই বনী ইসরাইলরা তারা এমন নাফরমানি শুরু করলো, তারা ওই নদীর মাছগুলাকে তারা শিকার করবে, যেহেতু আল্লাহ শনিবারে মাছ শিকার করা নিষেধ করেছেন, তারা শনিবারে মাছ শিকার করত না, কিন্তু তারা শুক্রবারে জাল ফেলে মাছগুলাকে তারা আটকিয়ে রাখতো। মাছগুলোকে তারা আটকে রাখতো, শুক্রবারে জাল ফেলে শনিবারে মাছগুলা তারা আগলিয়ে রাখতো, আর রবিবার আসলে তারা মাছ শিকার করত। কিন্তু তারা বেশি চালাকি করে মাছগুলাকে আগেই তারা বন্দী করত, এটা চালাকি ছিল তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই নাফরমানি যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে এরকম শাস্তি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনী ইসরাইলের এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনু কিরাদাতান খাসিন। তারা যখন চূড়ান্ত পর্যায়ে যখন নাফরমানি শুরু করলো, আল্লাহ পাক তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও, অপদস্থ বানর হয়ে যাও। এই বনী ইসরাইলের একদল মানুষদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। কেন? তারা নাফরমানি শুরু করেছে, আল্লাহর হুকুম তারা মানে নাই। আল্লাহ নিষেধ করেছিলেন শনিবারে মাছ শিকার করা। বনী ইসরাইলরা আল্লাহ পাকের হুকুম তারা মানে নাই, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়েছিলেন। ভাইরা আমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতেরা গুনাহ করবে, অতীতের জাতিগুলোকে যেভাবে বানর এভাবে আমার উম্মতদেরকে বানর বানাইও না। কিন্তু এই যে বনী ইসরাইলরা নাফরমানি গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, আমরা কি কম করছি? জুড়ে বলেন, আমরা কি কম করছি? নাফরমানি গুনাহ আমরা কিন্তু কম করি নাই, বরং ইসরাইল থেকে বেশি করছি। কিন্তু বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়েছিলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানাচ্ছেন না। না বানানোর কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে বনী ইসরাইলরা যেভাবে নাফরমানি করার কারণে এভাবে বানরে পরিণত করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে এভাবে করো। যার কারণে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে বানরে পরিণত করছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মত আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। বনি ইসরাইল অন্যান্য উম্মতের জাতিরা তারা হায়াত বেশি পেয়েছিল, তাদের বয়স বেশি ছিল। তারা 100 বছর, 200 বছর, 300 বছর তারা বসবাস করত, বাঁচত। কিন্তু আমরা তো 100 বছর বাঁচি না, ঠিক কিনা? 100 বছরের ভিতরে আমাদের হায়াত চলে আসছে। বনি ইসরাইলের এই আগের উম্মতের মানুষেরা যখন বেশি বাঁচত, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের ইতিহাস তিনি বলতেছিলেন। বনি ইসরাইলের মানুষেরা বেশি হায়াত পাইত, ওই সময় তারা ইবাদত বেশি করত। এইভাবে আল্লাহ রাসূল বলতেছিলেন। রাসূলুল্লাহ বনি ইসরাইলের 4 জন আবিদ ভালো নেককার মানুষের আলোচনা করতেছিলেন, তারা বেশি বেঁচে ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের উম্মতেরা বেশি তারা বাস করত, জীবন পাইত, এই বেশি হায়াত পেয়ে তারা তো বেশি ইবাদত বন্দেগী করত, আর আমরা উম্মতেরা আমাদের হায়াত তো কম। এই কম হায়াতের ভিতরে আমরা কিভাবে আমরা এত বেশি ইবাদত বন্দেগী করব? কারণ তাদের হায়াত বেশি, তাদের ইবাদতও বেশি, কথা ঠিক কিনা? তাদের হায়াত বেশি, জীবন বেশি, বেশি দিন বাঁচত, এই জন্য তারা বেশি করে সওয়াব অর্জন করত, ইবাদত বন্দেগী করত। আর আমরা কম হায়াত, আমাদের জীবন কম, সুতরাং আমাদের আমল তো কম হবে। সাহাবায়ে কেরাম যখন আফসোস করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কদর নাজিল করে তার নবীকে সান্ত্বনা দিলেন। ও আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দাও, আপনার উম্মতেরা আফসোস করতেছে, কম হায়াত পেয়ে বেশি আমল কিভাবে করবে। ওই জাতিগুলার কথা তারা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার নবীর উপর কোরআন শরীফ নাযিল করে দিয়ে তার উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আমি আপনাকে আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছি, যে রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে ওই রাতটা হবে 1000 মাস হইতেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর, যে কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যতটুকু সওয়াব, এক লাইলাতুল কদরে যদি কেউ পেয়ে যায়, ইবাদত করে, এতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। তাহলে বোঝা গেল যে কম সময়ের ভিতরে বেশি সওয়াব পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, যেটা অতীতে কোন উম্মতের ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা হায়াত কম পাই, আমাদের বয়স কম, হায়াত কম, আমরা কম দিন বাঁচি। অতীতের এই জাতিগুলা দীর্ঘ হায়াত পেত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, যার কারণে কম সময়ের ভিতরে বেশি সওয়াব পেতে পাই। আল্লাহ তাআলা তার নবীর উম্মতদেরকে আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি একটি ভালো কাজ করে, একটা নেকি যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকি 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। কেউ যদি একটা নেকি করে, তাহলে 10 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কেউ যদি আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে একটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা। সুবহানাল্লাহ। এটা অতীতের কোন উম্মতের এরকম ছিল না। তাওরাত, জাবুর, ইনজিল একটা অক্ষর পড়লে একটা সওয়াব হতো, কিন্তু আমরা একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। এটা শুধু আমাদের জন্য খাস। আল্লাহ পাক তার নবীকে, তার নবীর উম্মতদেরকে এই স্পেশাল পাওয়ার দিয়েছে।